সকালে খুলেছিলাম খুলে একবার পড়া ঠিক আছে এখন পাঁচ পাঁচ করতে দিই আর মনে রাখতে জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সৎমা বন্দময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহার। শ্রী গুরু মুখে পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না মনে করিও আশা। শ্রী গুরু চরণ রতি সেই উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অথম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। আহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া এবে যশ ঘোষক ত্রিভুবন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সৎমা বন্দময় সাবধান মতে। জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব। ওহি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি।
চরণ ধরি ছয়বে গোদমি ছয় দোষ সধি ছয় গুণা দেহ দাসে ছয় সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে একাকী আমার নাহি পারব হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম দানে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাশে পাশে ওই হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করে জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सर्वधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पदान् सहगण ललिता श्री वृषाखानितांश अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे আমি আমার গুরুদেব ভক্তি বিবিধ বধায়ন গোস্বামী মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণাম নিবেদন করি।
কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায় থেকে ১৬তম শ্লোক শ্রবণ করব। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতন অর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থে জ্ঞানী চ ভরতর্ষভ। চতুর্বিধা মানে হচ্ছে কি ৪ প্রকার। ভজন্তে ভজনা করে, মাম আমাকে, জনা ব্যক্তিগণ, সুকৃতেন পুণ্য কর্মা, অর্জুন হে অর্জুন, আর্ত জিজ্ঞাসু অনুসন্ধিৎসু, অর্থার্থী ভোগবিলাসী, জ্ঞানী তত্ত্বজ্ঞ, চ ও ভরতর্ষভ হে ভরত শ্রেষ্ঠ। এই যে সংস্কৃত শ্লোকটি আজ আমরা শ্রবণ করলাম, এর অনুবাদ হচ্ছে হে ভরত শ্রেষ্ঠ অর্জুন। কে বলছে এই শ্লোকটি? এই শ্লোকটি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বলছে। কি বলছে? আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। অর্থাৎ ক প্রকার? ৪ প্রকার। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই ৪ প্রকার পূর্ণকর্মা ব্যক্তিগণ কি করে? এই ৪ প্রকার পূর্ণকর্মা ব্যক্তিগণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন। ঠিক আছে? এই যে শ্লোকের তাৎপর্য হলো, এই যে শ্লোকটি দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে। দুষ্কৃতকারীদের মধ্যে বিপরীত হচ্ছে কি? যারা হচ্ছে সুকৃতকারী। দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে কি? সুকৃতিকারী। এই সুকৃতিকারীরা কয় প্রকার? এই দুষ্কৃতিকারীরা ঠিক বিপরীত শাস্ত্রের নির্দেশ অনুসারীকারীদের তাদের বলা হয় সুকৃতি না, অর্থাৎ সুকৃতি সম্পন্ন। অর্থাৎ ঠিক দুষ্কৃতকারীদের যে সমস্ত স্বভাব চরিত্র, তার বিপরীত স্বভাব চরিত্র হচ্ছে কি? সুকৃতিকারী। এই সুকৃতিকারীরা কি করে? ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। ঠিক তার হচ্ছে যারা দুষ্কৃত সম্পন্ন মানুষ, তাদের ঠিক উল্টো স্বভাবের হচ্ছে এই সুকৃতি সম্পন্ন মানুষগণ। এরা সব সময় শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে। অর্থাৎ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত ভক্তি শাস্ত্র যেগুলো রয়েছে, সেগুলি যে নির্দেশ দেওয়া আছে, সেই সমস্ত নির্দেশ কি করে? এরা সর্বদা মেনে চলার চেষ্টা করে। এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরা সকলে কি? সকলের প্রতি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বা ভক্তি রয়েছে এদের সকলেরই। এরা আবার 4টি শ্রেণীতে বিভক্ত। এই যে ভগবত ভক্ত বা সুকৃতকারীদেরকে কভাবে ভাগ করা যায়? সুকৃতকারীদেরকে বলা হচ্ছে এরা 4টি শ্রেণীতে ভাগ করা রয়েছে। প্রথম শ্রেণী কি? প্রথম শ্রেণী হচ্ছে আর্ত, দ্বিতীয় শ্রেণীর হচ্ছে অর্থার্থী, তৃতীয় হচ্ছে জিজ্ঞাসু এবং চতুর্থ শ্রেণী হচ্ছে জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা, অর্থাৎ এই যে 4টি শ্রেণী কি জন্য বিভাজন করা হয়েছে? এই 4টি শ্রেণীর ভক্ত বা যারা হচ্ছে সুকৃতিকারী, তারা হচ্ছে তাদের 4 রকমের উদ্দেশ্য রয়েছে। সেই কারণে এদেরকে 4টি শ্রেণীতে আমরা বা এখানে 4টি শ্রেণীতে ভগবান শ্রীকৃষ্ণ বিভাজন করেছেন। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। অর্থাৎ এদের 4 রকমের উদ্দেশ্য রয়েছে। তাই সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তারা আত্মসমর্পণ করে। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়। কি বলছে? এই যে 4টি শ্রেণী, এরা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্ত। মানে যে শুদ্ধ ভগবত ভক্ত যারা, তাদের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, এদের মধ্যে কিঞ্চিত দেখা যায়, কিন্তু পরিপূর্ণভাবে দেখা যায় না, তাই এরা শুদ্ধ ভক্ত নয়।
কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যারা শ্রদ্ধা সহকারে যে যে সমস্ত ক্রিয়াকর্ম করে থাকে তাদের এনাদের পিছনে কি কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, সেই কারণে এনারা হচ্ছে শুদ্ধ ভক্তের পর্যায়ে পড়ে না। অর্থাৎ আমরা কি বলতে পারি, যারা শুদ্ধ ভক্ত তাদের ভগবানের প্রতি যে ভগবানকে যে সেবা করা হয় তার প্রতি বিনিময়ে কোনো কিছু চাই না, শুধুমাত্র একটি চাই, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যাতে তাদের ভক্তি বৃদ্ধি পায়। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তদের প্রধান উদ্দেশ্য। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ এরা ভক্তির বিনিময়ে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি করে থাকে তার বিনিময়ে কোনো না কোনো কিছু কামনা করে থাকে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত, অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তারা হচ্ছে সমস্ত কামনা বাসনা থেকে হচ্ছে মুক্ত। জড়জাগতিক কোনো কিছু লাভ, অর্থাৎ এই জগতে যা কিছু যে জড়জাগতিক চাহিদা রয়েছে সেই সমস্ত চাহিদা এই শুদ্ধ ভক্তদের মধ্যে দেখা যায় না, কিন্তু এই যে উপরোক্ত চারটি শ্রেণী যে বলা হয়েছে তাদের মধ্যে দেখা যেতে পারে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রথম অধ্যায়ে 11তম শ্লোকে এই যে শুদ্ধ ভক্তি যারা রয়েছে তাদের যে সমস্ত গুণাবলী সেটি এখানে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তদের কি কি গুণাবলী লক্ষণ করা যায় সেগুলি হচ্ছে অন্নাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মানাদ্বিতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমঃ। অর্থাৎ জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে, অর্থাৎ কি আমরা যদি শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি বা শুদ্ধ ভক্তদের যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়, প্রধান বৈশিষ্ট্য কি, তাদের হচ্ছে সমস্ত রকম জড়জাগতিক চাহিদা থাকে না, এবং কি এছাড়া হচ্ছে জ্ঞান কর্ম যোগ যে প্রধান হচ্ছে যে রয়েছে, জ্ঞান যোগ, কর্মযোগ বা ভক্তি যোগ বা জ্ঞানের অনুশীলন বা কর্মের অনুশীলন বা যোগ সাধনা, এই যে আদি যে প্রধান যেগুলো রয়েছে এগুলোকে হচ্ছে নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়। মানে এই সমস্তের ঊর্ধ্বে যেতে হবে আমাদেরকে যদি আমরা শুদ্ধ ভক্তের স্তরে পৌঁছাতে চাই। অনুকূল ভাবে ভগবান শ্রীকৃষ্ণের তীব্র প্রেম ভক্তি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি করতে হবে কিভাবে, অনুকূল ভাবে, অর্থাৎ যেভাবে সাধু গুরু শাস্ত্র ব্যাখ্যা করেছে সেই অনুসারে আমাদেরকে চলতে হবে। এবং দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে সেবা করাটাই হচ্ছে কি যারা শুদ্ধ ভক্ত তাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য বা কর্তব্য। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধু সঙ্গের প্রভাবে আরো শুদ্ধ ভক্তে পরিণত হয়। অর্থাৎ চারটি শ্রেণী কি, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই যে চারটি শ্রেণী রয়েছে এই চারটি শ্রেণীর চারটি শ্রেণীর হচ্ছে এই সুকৃতি অর্জন, মানে এই যে সুকৃতিকারী ব্যক্তি রয়েছে তারা যখন সাধু সঙ্গ করতে থাকে তাদের সাধু সঙ্গের প্রভাবে কি হয়, তারা তাদের মধ্যে ভক্তি বৃদ্ধি পেতে থাকে। দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, অর্থাৎ যারা দুষ্কৃতকারী যে চার প্রকারে রয়েছে তাদের পক্ষে ভগবানের প্রতি যে ভক্তি প্রেম ভক্তি সেটা অনুসরণ করা বা অনুশীলন করা অত্যন্ত কঠিন। কারণ যারা হচ্ছে দুষ্কৃতকারী তারা কেন করতে পারে না, তারা হচ্ছে স্বার্থপর, অসংযত এবং পারমার্থিক উদ্দেশ্যহীন, অর্থাৎ তাদের জীবনে কোনো পারমার্থিক উদ্দেশ্য নাই, সেই কারণে তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্ম থেকে সর্বদা বিরত থাকে। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, অর্থাৎ দুষ্কৃতকারী বা যারা এই যে দুষ্কৃতকারীরা রয়েছে তারাও যদি কোনো ক্রমে ব্যতিক্রমে হচ্ছে যদি ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের হচ্ছে সংস্পর্শ, অর্থাৎ তাদের সঙ্গ যদি লাভ করতে পারে কি হয়, তাদের মধ্যে হচ্ছে ভক্তি জীবন তাদের শুরু হতে পারে। তবুও কি বলছে এখানে, তবুও সৌভাগ্যক্রমে তাদের শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে এলে তাদের কি হয়, তাদের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, অর্থাৎ তাদের হৃদয়ে ভক্তির বীজ বপন হয় এবং তারা ভগবানের প্রতি ভক্তি অনুশীলন করতে থাকতে পারে।
যারা সকাম কর্মের ফল ভোগ করার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, অর্থাৎ কি যে সমস্ত জড়জগতে হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা হচ্ছে সকাম কর্ম মানে নিজ কর্ম করার জন্য কর্ম করে এবং কর্মের ফল যে কর্মের করার পরে যে ফল উৎপন্ন হয় কি করে সেই ফল উপভোগ করার জন্য যারা ব্যস্ত থাকে তারা হচ্ছে এই জগতে নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা নিপীড়িত হতে থাকে। এখানে দাঁড়িয়ে থাকো না। তুমি এখানে বসো, এখানে দাঁড়িয়ে থাকলে তুমি মনে রাখো তুমি ভিতরে বসো মেরে তাহলে কি বলো তো মানে এই দিকে চোখ করবে মনটা বাইরে করবে এইখানে বসো বসে মেরে ভিতরে বসবে যেখানে দাঁড়িয়ে থাকলে কি বলো এদিক থেকে ওদিকে চোখ করবে এখানে বসো এই তো এখন একটু আছে সাড়ে 9টা পর্যন্ত হবে। অর্থাৎ কি যারা হচ্ছে কি শরণাগত হয় এবং নৈরাশ তারা হচ্ছে কি এই জড়জগতে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয়। অর্থাৎ এই তারপরে হচ্ছে কি নৈরাশ্যের ফলে অনেকে সাধু সঙ্গ করে, অর্থাৎ এই জড়জগতে বিভিন্ন রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে এবং সমস্ত রকম জীবনে বেঁচে থাকার আশা পরিত্যাগ হয়ে যায়। তারাও কি করে, তারাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসে এইরকম ব্যক্তিরাও। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকরা, অর্থাৎ দার্শনিকরা হচ্ছে কি তারা হচ্ছে জ্ঞান যোগ নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। তারাও কিছু জাগতিক জ্ঞানের নিরর্থকতা, অর্থাৎ যারা দার্শনিক রয়েছে তারা কি বিভিন্ন রকমের শাস্ত্রগ্রন্থ নিয়ে আলোচনা করতে থাকে। আলোচনা করতে করতে কি হয়, তারাও হচ্ছে ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তি যোগ, ভগবানের প্রতি প্রেম ভক্তি যোগ, তারা হচ্ছে ধীরে ধীরে আসতে থাকতে পারে। এটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার ফলে কি নির্বিশেষ ব্রহ্ম ও ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর থেকে অতিক্রম করে। অর্থাৎ কি যারা হচ্ছে শূন্যগর্ভ দার্শনিক বা নির্বিশেষবাদী, তারা কি নির্বিশেষ ব্রহ্ম বা ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর, অর্থাৎ নির্বিশেষবাদীরা কি করে, তারা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে অথবা ভগবানের যে আংশিক প্রকাশ পরমাত্মা সেই সব নিয়ে তারা সেই সব নিয়ে স্টাডি করতে থাকে। তারা কি করে, তারা ধীরে ধীরে এই স্তর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা বা ভগবানকে পরমেশ্বর রূপে জানার চেষ্টা করে। অথবা তারা শুদ্ধ ভগবান ভক্তির কৃপায়, অর্থাৎ তারা এইরকম ভাবে যেতে যেতে কি হয়, কখনো যদি শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে, যদি তারা কি তখন শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপে, অর্থাৎ তারা নিরাকার রূপের উপাসনা করে কখনো কখনো কি তারপরে ধীরে ধীরে তারা ভগবানের সাকার রূপ, যেটা আমরা বিঘ্ন রূপে আমরা যেটা পূজা করে থাকি বা দেখতে পাই, সেই রূপে তারাও ভগবানের সেবা করতে থাকে ধীরে ধীরে। মঠের উপর এই সমস্ত আর্ত অর্থাৎ জিজ্ঞেস জ্ঞানী যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির, অর্থাৎ কি যে এই জড়জগতে হচ্ছে বিভিন্ন রকমের লাভ ক্ষতি যে রয়েছে সেটির সঙ্গে পারমার্থিক জগতের কোনো সম্পর্ক নাই। এটি কি যারা আর্ত অর্থাৎ জিজ্ঞাসু বা জ্ঞানী রয়েছে তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারে কোনো সম্পর্ক নাই। তখন তারা কি হয়, তখন যখন তারা এরকম উপলব্ধি করতে পারে তাদের মধ্যে ভক্তি শুরু হয়, তাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বীজ তাদের মধ্যে রোপণ হয় এবং তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি এবং ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে থাকে। এই পরম শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত হওয়া না পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত, অর্থাৎ কি যতক্ষণ না আমরা শুদ্ধ ভক্তি স্তরে পৌঁছাতে পারছি ততক্ষণ হচ্ছে আমাদেরকে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে। এবং নিয়োজিত থাকলে কি হবে, আমাদের মধ্যে যে কর্ম দ্বারা দূষিত হয়ে থাকে, সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত, অর্থাৎ আমরা যদি শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে চাই তাহলে এই সকাম কর্মের দ্বারা
সকাম কর্মের যে ফল সেটা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সেটা আমাদেরকে করতে হবে। করলে কি হবে, এইরকম বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সেগুলি ধীরে ধীরে নষ্ট হতে থাকবে এবং আমরা ধীরে ধীরে শুদ্ধ ভক্তের স্তরে পৌঁছাতে পারবো। এখানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম দিচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য দ্বিতীয়তম শ্লোক শ্রবণ করব। গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে, অর্থাৎ আন্তরিকভাবে এবং গুরুত্ব দিয়ে কি করতে হবে, গীতা পাঠ করে, গীতা পাঠ বা শ্রবণ করলে কি হবে, তাহলে ভগবানের করুণায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের করুণায় তার অতীতে, অর্থাৎ আমরা পূর্ববর্তী, আমাদের যে অতীতে, অর্থাৎ আমাদের পূর্ববর্তী জীবনে বা এই জীবনে অতীতকালে যা সমস্ত কিছু পাপ কর্ম করে তার হচ্ছে কি সেই সমস্ত পাপের আমাদেরকে ফল ভোগ করতে হবে না এবং সেই সমস্ত পাপ আমাদেরকে কোনো প্রভাব করবে না, আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। গীতা মাহাত্ম্য দ্বিতীয়। এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব। একটা শ্লোক। আজ আমরা শ্রীমদ্ ভাগবতমের 22তম ও 23তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকটি কোথা থেকে, দশম স্কন্ধের 35তম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। বৎসল ব্রজ গবাম যদব্রত বন্দমান চরণ প্রতিবৃদ্ধয়ে কৃষ্ণ কথনমপুহ দিনান্তে জিত বেণুরনুগীড়িত কীর্তিঃ উৎসবং সমরুচাপি দৃশীনাম উন্নয়ন ক্ষুররজশোড়িতস্রক দিশতৈ সুহৃদা দিশিষ এষ দেবকী জঠর ভরুরাজঃ। এই যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এর অনুবাদ হচ্ছে, ব্রজের গোসমূহের প্রতি পরম প্রীতিবশত শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন। কি বলছেন, ব্রজের গোসমূহে, অর্থাৎ ব্রজের গোমাতারা রয়েছে তাদের প্রতি প্রীতিবশত কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত সেটি উত্তোলন করেছিলেন। দিনের শেষে তার গোসমূহকে একত্রিত করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি করে, যখন দিন শেষ হয়ে যায় তখন কি করে, একত্রিত করে তিনি বেণুবাদন করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত গোচারণ করার জন্য গৌমাতাদেরকে নিয়ে যেতেন, দিনের শেষে তাদেরকে পুনরায় গোষ্ঠে নিয়ে যাওয়ার জন্য কি করতেন, একত্রিত করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার বেণুবাদন মানে হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। আর যখন পথের ধারে দণ্ডায়মান উন্নত দেবগণ, অর্থাৎ কি, যখন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ ভূমি থেকে গোষ্ঠে ফিরে যাচ্ছেন, তখন কি সেই সমস্ত পথেতে বিভিন্ন দেব দেবীগণ হচ্ছে কি দণ্ডায়মান ভাবে মানে দাঁড়িয়ে থাকে এবং তার পাদ পদ্মদ্বয়ে আরাধনা করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম তারা আরাধনা করতে থাকে। এবং তার সহচর বালকগণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত সখাগণ ছিল বা গোপগণ ছিল, তারা কি করতে থাকে সেই সময়, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে মহিমা গুণলীলা সেগুলি কীর্তন করতে থাকে। গোকুল উত্থিত ধুলে কণায়, অর্থাৎ যখন গোমাতারা সেখান থেকে ফিরে যায়, সে ফিরে যাওয়ার সময় গোকুল, অর্থাৎ তাদের হচ্ছে
কি চড়ানোর দ্বারা হচ্ছে কি ধূলিকণা, যে ধূলিকণা তারা হচ্ছে কি মালা ধূসরিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যে মালা পরে থাকে সে মালা ধূলাচ্ছন্ন হতে থাকে এবং তার পরিশ্রান্ত জনিত বর্ধিত সৌন্দর্য, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গোচারণ করে কি গোচারণ করে পরিশ্রান্ত মানে ক্লান্ত হয়ে যায় এবং সেই সৌন্দর্য সকলের কাছে ক্লান্ত হয়ে গেল কি ভগবান শ্রীকৃষ্ণের সেই যে সৌন্দর্য সেই মুহূর্তে যে সৌন্দর্য সেটি কি সকলের নয়নের উৎসব স্বরূপ, অর্থাৎ সকলের যারা ভগবান শ্রীকৃষ্ণকে সেই সময় বা সেই রকম দৃশ্য দর্শন করছে বা আমরা যদি সেই রকম দৃশ্য যদি চিন্তা করতে পারি তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের নয়ন বা আমার চোখের ক্ষেত্রে হচ্ছে এটা একটা উৎসব স্বরূপ, মানে আমাদের যে নয়ন বা যারা সেই সময় তাদেরকে দর্শন করছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন তাদের চোখের উৎসব মানে চোখেতে প্রচুর আনন্দ প্রদান করে, মানে খুব আনন্দ পেতে থাকে উৎসবের মতো। মা যশোদার জঠর হইতে উদিত শ্রীকৃষ্ণচন্দ্র তার সুহৃদগণের বাসনা পূরণের জন্য, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে সুহৃদগণ যারা তাদের হচ্ছে কি তাদের বাসনা পূরণ করার জন্য বিশেষ আগ্রহী, অর্থাৎ যারা সুহৃদগণ বা ভক্তগণ তাদের যে বাসনা জীবনের সেই বাসনা পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা হচ্ছে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের বাসনা পূর্ণ করার জন্য সর্বদা চেষ্টা করে। তাৎপর্য, আচার্য বর্গদের মতানুসারে এই জায়গায় গোপীগণ তাদের বৃন্দাবনের ঘর বাড়িরা পহরা কক্ষের চূড়ায় আরোহণ করেছেন, যাতে কৃষ্ণ যখনই, অর্থাৎ কি করছেন গোপীগণ কোথায় ভগবান এটা কি এই যে লীলা কাহিনী এটা হচ্ছে সন্ধ্যাবেলা লীলা কাহিনী। এই সময় কি যারা গোপীগণ ব্রজে ছিলেন তারা কি বৃন্দাবনের যে ঘর বাড়ি রয়েছে ঘরবাড়ির প্রহরা কক্ষের, অর্থাৎ ঘরবাড়ির যে সবচেয়ে উঁচু কক্ষ প্রহরী কক্ষ সেখানে চূড়ায় আহরণ করে, সে চূড়ায় সবাই দাঁড়িয়ে থাকে, যাতে কি কারণে দাঁড়িয়ে থাকে তারা দাঁড়িয়ে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ যখনই গৃহে ফিরে আসবেন তারা যেন তাকে দেখতে পান। তার পুত্রে ফিরে আসার ব্যাপারে মা যশোদা অত্যন্ত উদ্বিগ্না ছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মাতা কি যশোদা কি অত্যন্ত উদ্বিগ্ন মানে ব্যাকুল হতে থাকে কখন গোচারণ ভূমি থেকে ভগবান শ্রীকৃষ্ণ ফিরে আসবে। তাই কৃষ্ণ যখন আসবে তার চূড়ায় উঠে দেখবার জন্য সুন্দরী যুবতী গোপীদের মধ্যে দীর্ঘাঙ্গী গোপীকে তিনি তার কাছে এনেছিলেন। এখানে বোঝা যায় যে পথের মধ্যে মহান দেবতা গণের দ্বারা তার পাদপদ্ম পূজিত হচ্ছিল, অর্থাৎ কি ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রতিদিন গোচারণ ভূমি থেকে ব্রজে আসে তখন হচ্ছে তার পথ মধ্যে বিভিন্ন দেবদেবীগণ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এবং তারা কি ভগবান শ্রীকৃষ্ণের সেখানে দাঁড়িয়ে চরণ বন্দনা করতে থাকে, পূজিত হয়েছিল এবং কি দেবতাগণ পাদপদ্ম পূজিত হয়েছিল, আর সেই জন্য গৃহে ফিরে আসতে কিছুটা দেরি হয়। তো এইরকম প্রতিদিন ঘটতে থাকে, তাই সে কারণে কি হয় ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ ভূমি থেকে ফিরে আসতে দেরি হয় প্রতিদিনই। এখানে শ্রীমদ্ ভাগবতমের আজকের মতো বিশ্রাম। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ ঈশ্বর গোসাই করি চরণ বন্দন
যাহা হইতে বিষ্ণুনাথ বিশ্বপুরণ এই সর্বসাই যার মন তার দান তার সভা পদরেণু মর পঞ্চরাজ তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় অভিলাষ এই সর্বসাই পদবে বজে কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়ামান শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন করে নরোত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি বল जय श्री श्री गुरु गौरांग गंधार्मिका गिरिधारी देव की जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जय जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल Hare Krishna, Hare Krishna.